নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 38 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই এই ব্লাউজের কাটিংটি আপনারা শিখে যাবেন। ব্লাউজটি আছে আমার সামনের দিকে গোল গলা এবং পিছন দিকে নিচের দিকটা পান, উপরে রাউন্ড গলা। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন খুব সহজেই এই কাটিংগুলি আপনারা শিখে যাবেন। দেখুন, সবার প্রথমে কিন্তু আমি কাপড়টিকে লম্বা করে ভাঁজ করে নিয়েছি, দু ভাঁজ করে নিয়েছি লম্বা করে। সবার প্রথম নিয়ে নিব আমি লম্বাইয়ের মাপটা। ব্লাউজের লম্বাটা আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, আমি 15 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। উপর দিকটা একটু এবড়ো খেবড়ো আছে, আমি একটা দাগ দিয়ে নিয়েছি। 15 ইঞ্চি মাপ নেওয়ার পরে কিন্তু আমি একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন, উপরের যে আমি এবড়ো খেবড়ো অংশটা দাগ দিয়ে রেখেছি, এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিব আমি প্রথমে শোল্ডারের মাপটা। শোল্ডারটা আছে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। এরপর নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোলও আছে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 38। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি একটা লাইন টেনে দেব, সোজা করে একটা লাইন টেনে দিব এবং উপর দিকেও আমি একটা সোজা লাইন টেনে দিব। লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নিব আমি গোলাইটা। গোলাইটা দেখুন ঠিক এই কোণা থেকে নিয়ে নিব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার গোলাইটা করে নেব। গোলাইটা আমার হয়ে গেল। এরপর নিয়ে নেব কোমরের মাপটা। কোমরটা আছে আমার 32। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি রাখলাম আমি টেকিনের জন্য। এবার একটা লম্বা করে দাগ দিয়ে দিব এবং সাইডে আমি সেলাই মার্জিন 1.5 ইঞ্চি কাপড় কিন্তু রেখে দিলাম। আপনারা চাইলে এখানে একটু কমও রাখতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি গলার মাপটা, এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 10 ইঞ্চি। 10-এ একটা দাগ দিয়ে দিব। এবার এই দিক থেকে নিয়ে নিচ্ছি আমি চওড়াটা 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, একটা লাইন টেনে দিলাম। এবার দেখুন, উপর দিকে একটা মাপ নেব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লম্বা করে লাইন টেনে দিলাম। এবার একটা বক্স করে নেব। একটা বক্স করে নিলাম। এই বক্সটা এবার কিন্তু একটা আমি গলার শেপ দিয়ে দিব বক্সের মধ্যে। ঠিক উপর দিকে এরকম একটা গলার শেপ দিয়ে দিলাম। এরপর দেখুন, এর আমি যে 10 ইঞ্চি দাগ দিয়েছি তার একটুখানি নিচ থেকে আমি একটা পান শেপ দিচ্ছি। পান শেপটা ঠিক এই কোণা পর্যন্ত আমি দেব, একদম এই কোণা পর্যন্ত পান শেপটা দিয়ে দিলাম। এই যে কোণাটা আছে এই কোণায় কিন্তু আমার ফিতে হবে। এবার নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা। এখান থেকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চি এবং এই টেকিনের হাইটটা নিয়ে নিব আমি 5 ইঞ্চি। একটা দাগ দিয়ে দিব, দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে আমি দাগ দিয়ে দিব। পেছন পাটটা ড্রয়িং কমপ্লিট। এবার আমি পেছন পাটটা কেটে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল। এবার পেছন পাটটা বসিয়ে কিন্তু আমি সামনের পাটটা কাটবো। সামনে যেহেতু আমার হুক আছে, আমার নিচের দিকে যে বন্ধ সাইডটা আছে এদিকে কিন্তু আমি রেখেছি হাফ ইঞ্চি, নিচের দিকে 2 ইঞ্চি এবং সাইডে আমি 2 ইঞ্চি কিন্তু কাপড় এক্সট্রা রাখবো।
এবার এই এক্সট্রা কাপড়গুলোর সম্বন্ধে একটু বলে দিই। আমার নিজের দিকে যে 1/2 ইঞ্চিটা এক্সট্রা আছে এটা কিন্তু চলে যাবে আমরা যখন পট্টি করব সেলাই মার্জিনে চলে যাবে। সেলাই মার্জিনে চলে গেলে এটা কিন্তু কমপ্লিট যা মাপ সেই মাপে চলে আসবে। এবার নিচের দিকে এবং সাইডে যে 2 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি এটা কিন্তু আমরা যখন সামনের পার্টটাতে পাইপিং লাগাবো তখন কিন্তু সামনের পার্টের যে আমাদের কাটিং অংশটা আছে সেটার মধ্যে যখন আমরা পাইপিং লাগাবো অথবা জয়েন করব, যেটাই আপনারা করুন না কেন, সেখানে কিন্তু পাইপিং লাগানোর পরে নিচের দিকের অংশটা কিন্তু উঁচু নিচু হয়ে যাবে। এই উঁচু নিচু জায়গাটা মেকআপ করার জন্যই কিন্তু আমার এখানে 2 ইঞ্চিটা এক্সট্রা আমি রেখেছি। এবং সাইডেরটাও কিন্তু আমাদের সেম, যখন আমরা জয়েন্টটা করব এটা কিন্তু মেকআপ হয়ে যাবে। একটু আমাদের পরে ছেটে ফেলতে হবে, মানে মেকআপ করার জন্য যখন উঁচু নিচু হয়ে যাবে তখন একটু ছেটে কিন্তু এটা পেছন পাটটা যা আছে সমান করে আমাদের মেকআপ করে নিতে হবে। বগলতলা এবং শোল্ডার কিন্তু সেম থাকবে, শুধু নিচের দিকে 2 ইঞ্চি, সাইডে 2 ইঞ্চি এবং বন্ধের দিকে কিন্তু 1/2 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি। সামনের পার্টটাও আমার কাটিং হয়ে গেল। এরপর নিয়ে নিব সামনের দিকের মাপগুলো। প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা, এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি কিন্তু আমি যে এখানে এক্সট্রা দাগ দিয়ে রেখেছি 1/2 ইঞ্চি, এটা বাদ দিয়ে। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা আমি 6 ইঞ্চি। আপনারা যদি চান এখানে 6.5 ইঞ্চিও নিতে পারেন। এখানে 6 ইঞ্চি নিয়ে নিলাম। একটা বক্স করে দিব। বক্স করে দিয়ে গলার শেপটা প্রথমে করে নেব। গলার শেপটাও দেওয়া হয়ে গেল। এবার দেখুন নিয়ে নিচ্ছি আমি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা আসবে আমার একদম ঠিক মিডিল পোর্শন থেকে ধরবো, এইখান থেকে আসবে আমার 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর এইখান থেকে নিয়ে নেব আমি 3.5 ইঞ্চি। এই যে 3.5 ইঞ্চি আমি নিলাম, এটাও কিন্তু এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে, 1/2 ইঞ্চিটা সহকারে নয়, 1/2 ইঞ্চি বাদ দিয়ে 3.5 ইঞ্চি। এরপর নিয়ে নিচ্ছি নিচের দিকে। নিচের দিকে দেখুন, নিচের দিকেও সেম, এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার দেখুন এই যে 3 ইঞ্চি দিলাম, এইখান থেকে নিয়ে যাব পয়েন্ট পর্যন্ত। পয়েন্ট পর্যন্ত এইভাবে আমি দাগটা নিয়ে গেলাম। এরপর পয়েন্ট থেকে এই যে বগলতলাটা আছে এর একদম ঠিক মিডিল পোর্শন পর্যন্ত নিয়ে যাব। ঠিক মিডিল পোর্শন পর্যন্ত কিন্তু এইভাবে আমি নিয়ে চলে গেলাম। এটা আমার ড্রয়িং হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি দেখুন মিডিল পোর্শনের মাপটা। এখান থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এইভাবে আমার শেপটা আসবে। আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি একটা এখানে মাপ দিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার এই যে পয়েন্টের মাপটা আছে এইখান থেকে শেপ দিয়ে দিচ্ছি ঠিক এইরকম ভাবে। ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। এই জায়গা থেকে নিয়ে নিব কিন্তু 1/2 ইঞ্চি আমি একটা শেপ দিয়ে দিব। এটা কিন্তু আমি ছেটে ফেলবো সামনের পোর্শনটা, না হলে কিন্তু এই জয়েন্টটা করার পরে এই বগলতলাটা আমাদের উপরের দিকে উঠে যাবে, ঠিকঠাক সেট হবে না। এই 1/2 ইঞ্চিটা আমি ওই জন্য ছেটে ফেলবো। এবার আমি কাট করে নিচ্ছি। প্রথমে গলাটা কেটে নেব, এরপর আমি বগলতলাটা ছেটে নেব। বগলতলাটা ছাটা হয়ে গেল। এরপর আমি নিচের কাটিংটা করে নেব। কাটিংটা ঠিক যে ড্রয়িং আছে আমার সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু কাটবো। এটা কাটিং হয়ে গেল। এবার এই মিডিল পোর্শনটা কেটে কিন্তু বাদ দিয়ে দিব। মিডিল পোর্শনটা কেটে বাদ দিয়ে দিলাম। কাটিং হয়ে গেল। যেহেতু সামনের দিকে আমার হুক আছে, এটা আমি মাঝখানে ভাগ করে নেব। সামনের পোর্শনটা কাটা হয়ে গেল। পেছন পার্টের আমি এরপর গলাটা কেটে নেব।
এই কোনাটার মধ্যে কিন্তু একটা ডরি আসবে, খুবই সুন্দর লাগে গলাটা তৈরির পরে। আপনারা ট্রাই করতে পারেন। পেছন পাটটা আমার ড্রয়িং হয়ে গেল, কাটিং হয়ে গেল, সামনের পাটটাও আমার কাটিং হয়ে গেল। এবার আমি হাতাটা কেটে নেব। হাতাটার জন্য দেখুন 4 ভাঁজ করে আমি কাপড়টা নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি লম্বাটা। লম্বাটা নিয়ে নেবো এখানে আমি 5 ইঞ্চি। হাতাটা আমার 4 ইঞ্চিতে কমপ্লিট হবে। এই দিক থেকেও নিয়ে নেবো আমি 5 ইঞ্চি, এবং এর চওড়াটা রাখবো আমি চেস্টের যা মাপ আছে সেই মাপ অনুযায়ী 9.5 ইঞ্চি। এবার উপর দিকে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে হাতার কাপড়টা বের করে নেব। হাতার কাপড়টা বের করে নিলাম। এবার দেখুন এই যে খোলা দিকটা আছে, 4টা পার্ট যে আমার খোলা আছে, এই দিক থেকে মাপ নিয়ে নিব একটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার একটা লাইন টেনে নিব। লাইন টেনে নিয়ে এবার আমি হাতার ড্রয়িংটা করব। হাতার ড্রয়িংটা ঠিক আমি এই কোণা থেকে ঠিক এইরকম ভাবে যাব। হাতার ড্রয়িংটা উপরের দিকে হয়ে গেল। এবার নিয়ে নেব আমি মোহরার মাপটা। মোহরাটা আছে আমার এখানে 14 ইঞ্চি, আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম, এবং 1.5 ইঞ্চি প্লাস করে আমি রাখলাম সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা দাগ দিয়ে দিব। এরপর আমি কেটে নেব। কেটে নিলাম। এবার আমি তালপাটটা ড্রয়িং করে নেব। তালপাটটা ড্রয়িং হয়ে গেল। এবার তালপাটটা কেটে নেব। তালপাটটা কাটা হয়ে গেল। হাতাটিও আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি 2 ভাঁজ করে বসিয়ে বসিয়ে প্রত্যেকটা পার্ট কিন্তু কেটে নেব। পেছন পাটটা কাটা হয়ে গেল। এবার আমি সামনের পাটটাও কেটে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। সামনের পাটও কাটিং হয়ে গেল। এবার আমার হাতাটাও কাটিং হয়ে গেল। চলুন আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।